আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু রাসূলিল কারীম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক সন্ধ্যায় আজকের এই আয়োজনে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম ভাই, উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম ভাই এছাড়াও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর মহানগর শাখার সংগ্রামী আমির এটি মাজুম খান। এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক, বাংলাদেশ জামাত ইসলামীর সমিত অঞ্চল কর্মপরিষদ সদস্য মাহবুর রহমান বেলাল সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং রংপুরের আপামর ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ ধরে কষ্ট করে আমাদের এই আয়োজনে সামিল ছিলেন, এজন্য মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই আয়োজন করা হয়েছে মূলত জুলাই স্পিরিটকে ধারণ করে আমরা বারবার স্মরণ করে দিতে চাই যে জুলাইয়ে আমাদের শহীদেরা কিভাবে তাদের জীবন দিয়েছে, আমাদের আহতরা কোন প্রত্যাশা নিয়ে তারা রক্তাক্ত হয়েছিল। এই রংপুরের অন্যতম রক্তাক্ত দিন ছিল 16 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ। 19 তারিখে হাসপাতালের সেই বেডে যখন দেখেছি অসংখ্য শাহাদাতের রক্ত, 20 তারিখে কারফিউকে উপেক্ষা করে আমাদের যে আব্দুল্লাহ তাহির ভাই জানা যায় সেখানে দেখছিলাম টপ টপ করে রক্ত পড়ছে। সেই টপ টপ করা রক্তগুলো হাতে নিয়ে, রক্তের ফোঁটা হাতে নিয়ে সেই দিনটাতেই শপথ করেছিলাম আমার ভাইকে যারা শহীদ করেছে, আমাদের ভাইদেরকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে এই বাংলাদেশে আর আমরা কোনোভাবেই মেনে নেব না। আল্লাহ তাআলার অশেষ কৃপায়, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে যে পরিবর্তন আলহামদুলিল্লাহ সাধিত হয়েছিল। প্রিয় উপস্থিতি, যে উদ্দেশ্যকে সামনে নিয়ে, যে লক্ষ্যকে, যে প্রত্যাশাকে সামনে নিয়ে এই পরিবর্তন এসেছিল, আমরা যে প্রত্যাশা করেছিলাম আজকে একটা বছর পূর্তিতে আমরা মনে হচ্ছে আমাদের অনেক প্রত্যাশাই আজকে ব্যাহত হয়েছে। এখন পর্যন্ত আমাদের কোনো দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাচ্ছি না। যে ঐক্য নিয়ে যে পরিবর্তন এসেছিল আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধাদের সাথে আমরা একসাথে লড়াই করেছিলাম, আজকে নিট বাণিজ্য করতে গিয়ে একে অপরের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আহ্বান জানাতে চাই, ইসলামী ছাত্র শিবির তার গঠনমূলক কাজগুলো চলমান রেখেছে। আমরা আমাদের বন্ধুদেরকে বলতে চাই, আপনারা আমাদের থেকে আরো ভালো ভালো কর্মসূচি হাতে নিন। জুলাইয়ের স্পিরিটকে ধারণ করুন, জুলাইয়ের প্রত্যাশাকে ধারণ করুন, শহীদদের প্রত্যাশাকে ধারণ করে, আহতদের প্রত্যাশাকে ধারণ করে। এখানে শহীদ পরিবাররা এসেছে, তাদের কাছ থেকে শুনুন তারা কি চায়, তারা কেমন বাংলাদেশ দেখতে চায়। সেই প্রত্যাশাকে ধারণ করে আপনারা আগামীর রাজনীতি নির্ধারণ করুন, আপনাদের আগামীর কর্মসূচি নির্ধারণ করুন। আপনাদের আগামীতে সকল আয়োজনে, ইসলামী ছাত্র শিবিরের গঠনমূলক সকল আয়োজনে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকে যারা কষ্ট করে সামিল হয়েছেন তাদেরকে মোবারকবাদ জানিয়ে এবং সর্বশেষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব এবং চমৎকার একটা পরিবেশ করে দিয়েছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।